হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো এই মালচিং পেপার নিয়ে। মালচিং পেপার কৃষিকাজের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। যদিও অনেক কৃষক এখনও প্রান্তিক পর্যায়ের বাংলাদেশে মালচিং সম্বন্ধে তেমন একটা জানে না। এই মালচিংয়ের অনেক উপকারিতা রয়েছে কৃষিকাজে। প্রথমত, মালচিং ইউজ করে আপনি যদি সবজি চাষ করেন বা যে কোনো ফসল করেন, তাহলে দেখবেন যে আপনাকে নিড়ানি একেবারেই দিতে হবে না। অর্থাৎ জমিতে যে ঘাস হয়, এই ঘাস নিড়ানোর জন্য কোনো ধরনের টাকা আপনাকে খরচ করতে হবে না, কোনো শ্রমিক নিতে হবে না। 2 নাম্বার, জমিতে যে সার আছে, এই সার ধুয়ে যাওয়ার একদমই চান্স থাকে না। অর্থাৎ যে পরিমাণ সার আছে সম্পূর্ণটাই গাছ শোষণ করে নিতে পারে। এতে করে গাছের খুব স্বাস্থ্য ভালো থাকে। 3 নম্বরে হচ্ছে, এই মালচিংয়ের উপরের দিকটা হচ্ছে সাদা, নিচের দিকটা হচ্ছে কালো। তো অতিরিক্ত যখন গরম হয়, তখন মাটি থেকে যে জলীয় বাষ্পটা, মাটি থেকে যে পানি আছে, এই পানিটা জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, সেটা এই মালচিং ফিল্মটার নিচের যে পিছনের অংশটা কালো থাকার কারণে এটা কিন্তু বাষ্পকারে উড়ে যেতে পারে না। অর্থাৎ যে পানিটা বাষ্পীভূত হয় প্লাস্টিকের গায়ে লেগে থাকে, আবার ঠান্ডা হলে সেটা মাটিতে পড়ে যায়। তার মানে জমিতে আপনার যে সেচের পরিমাণ, পানি দেওয়ার পরিমাণটা খুব কম লাগবে। আর মালচিং ব্যবহারের ফলে গাছ, আপনার ফসল দেখবেন যে খুব সুন্দর থাকবে। ফসলের বৃদ্ধি, গ্রোথ অনেক সুন্দর হয়। যেটা আপনার নর্মাল জমিতে করলে, একটা গাছ যদি আপনি দেখেন যে 10 দিন বয়সে গাছের যে পরিমাণ গ্রোথ, মালচিং ফিল্ম ব্যবহার করে ওই একই 10 দিন বয়সে একটা গাছের গ্রোথ তার থেকে প্রায় দ্বিগুণ হবে। আর যেহেতু সারের পরিমাণটা খুব বেশি, গাছ শোষণ করতে পারে, বেশি মাত্রায় শোষণ করতে পারে, তো স্বাভাবিকভাবে গাছ সুস্থ থাকলে ফলও অত্যধিক হয় এবং ফলের পরিমাণটা, ফলনের পরিমাণটা খুব বেড়ে যায়। এই হলো মালচিং ব্যবহারের উপকারিতা। আরও অনেক কিছু গুণ আছে মালচিংয়ে, আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি দেখালাম, আমাদের জমিতে প্রায় মালচিং বিছানোও শেষ। এখন আমরা মালচিং ছিদ্র করব, এরপরে পানি দিব জমিতে, দেওয়ার পরে শসা বীজ রোপণ করব।